নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যে কথা বলবো, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করে দিল সরকার, 23,376 টাকা করে দিল বেতন বৃদ্ধি সরকারের। আর প্রতীক্ষার অবসান হলো সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের। আচ্ছা, কাদের কথা বলা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কে প্রকাশিত হয়েছে, সর্বনিম্ন বেতন মাসিক 23,000 টাকা, শ্রমিকদের দাবি পূরণ কর্ণাটক সরকারের। দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্ণাটকের শ্রমিকরা। সেই দাবি মেনে শনিবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে দিল সরকার। সেখানে বলা হয়েছে, রাজ্যের শ্রমিকরা এখন থেকে ন্যূনতম বেতন পাবেন 23,376 টাকা। সংবাদ প্রতিদিনে 23 তারিখে এই সংবাদটা প্রকাশিত হয়েছে। শ্রমিকের দাবি মেনে অভিনব পদক্ষেপ নিয়ে নিল কর্ণাটক সরকার। ন্যূনতম মজুরি 1 লাফে বাড়ল 60%। এর ফলে বেঙ্গালুরুর শ্রমিকরা প্রতি মাসে ন্যূনতম বেতন পাবেন 23,376 টাকা। পাশাপাশি রাজ্যের দক্ষ শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাবেন 31,114 টাকা। শনিবার এমনটাই কংগ্রেস শাসিত কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড জানিয়ে দিল। দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল কর্ণাটকের শ্রমিকরা। সেই দাবি মেনে শনিবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে দিল সরকার, যেখানে বলা হয়েছে রাজ্যের শ্রমিকরা এখন থেকে ন্যূনতম বেতন পাবেন 23,376 টাকা। এর পাশাপাশি দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক 31,114 টাকা। এই উদ্যোগে রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে। লাড বলেন, এই বেতন পরিবর্তন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়েছে। পাশাপাশি এই পদক্ষেপ রাজ্যের শ্রম কাঠামোর এক বিরাট সংস্কার। আচ্ছা, আর কি বলছে, দক্ষ শ্রমিকদের বেতন হবে মাসিক 31,114 টাকা। এই উদ্যোগে রাজ্যের শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং লক্ষ লক্ষ শ্রমিকদের একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনবে। শ্রমমন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ জুড়ে রাজ্য জুড়ে অসংগঠিত যারা কর্মী আছে এবং অন্যান্য তপশিলি খাতের শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করবে। সরকার এর আগে 4 অঞ্চলভিত্তিক শ্রেণীবিন্যাস পদ্ধতিতে পরিবর্তে সমস্ত কর্মসংস্থানকে এক ছাতার তলায় এনেছে। এর মাধ্যমে রাজ্য জুড়ে 81টি ক্ষেত্রে নিযুক্ত লক্ষ লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবে। রাজ্য শ্রম দপ্তর এই উদ্যোগকে সমর্থন করার জন্য শ্রমমন্ত্রী সন্তোষ লাড ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধরামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং মন্ত্রিসভার সকল সদস্যের। পশ্চিমবঙ্গে কি যারা শ্রমিক ভাই বোনেরা আছে তাদের কি বেতন বৃদ্ধি হবে? যারা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী তাদের কি বেতন বৃদ্ধি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।